2024 লোকসভা নির্বাচনে তিনি কোনো ভূমিকাতেই নেই, তবুও বিতর্কে ছত্রধর মাহাতো। কারণ শুক্রবার ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে হঠাৎ মমতার মুখে শোনা যায় ছত্রধর মাহাতোর নাম। মুখ্যমন্ত্রী বলেন, তিনি জঙ্গলমহলে আন্দোলনে প্রথম যার হাত ধরে ঢুকেছিলেন তার নাম ছত্রধর মাহাতো। আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো। মুখ্যমন্ত্রী পুরনো দিনের কথা স্মরণ করে ছত্রধরের নাম নিলেও বিজেপির পাল্টা খোঁচা, নিষিদ্ধ সংগঠনের নেতারাই তৃণমূল। উজি, সিমি, মাওবাদী এরাই তো তৃণমূল। সমস্ত মাওবাদী যারা ছিল তারা দলবদল করে তৃণমূলের জামা পরে নিয়েছে 2011 সালের পর। কিষাণজিও তৃণমূল আর ছত্রধর মাহাতো তৃণমূল। আমরা তো দেখেছি মোটরসাইকেলের পিছনে বসে কতটা স্বচ্ছন্দভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা তথাকথিত পরিবর্তনের আগে ঘোরাফেরা করতেন। শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষের সুরে ছত্রধরের কুকীর্তির কথা স্পষ্ট। জঙ্গলমহলের মাওবাদী সমর্থিত পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির আহ্বায়ক। 2008 সালের নভেম্বরের শালবনী বিস্ফোরণে মাস্টার মাইন্ড ছত্রধর মাহাতো। 2009 সালে লালগড়ে সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুনে মূল অভিযুক্ত। ঝাড়গ্রামে ভুবনেশ্বর নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস হামলায় অভিযুক্ত ছত্রধর মাহাতোর বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলা। তৃণমূল ক্ষমতায় আসার পরে ছত্রধরকে দলের রাজ্য সম্পাদক করেন মমতা। এমনকি বিধানসভা ভোটেও জঙ্গলমহলে তাকেই মুখ করেছিল তৃণমূল। তবে তারপরেও দফায় দফায় জেল খেটেছেন তিনি। গত বিধানসভা ভোটের পরে এনআইএ গ্রেপ্তার করে তাকে। শেষে গত বছর জুলাই মাসে জামিন মেলে। তবে আদালতের নির্দেশে জঙ্গলমহলে ঢুকতে পারেন না ছত্রধর। তাঁর স্ত্রী নিয়তি মাহাতো বর্তমানে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী বলে খবর। মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। বিজেপিতে ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল, কিন্তু তখন ঝাড়খণ্ডে বিজেপি একটা কেস দিয়ে, যেদিন আমরা ওকে ছাড়ালাম সিপিএমের আমলে 2008 সালে ও গ্রেপ্তার হয়েছিল। যখন ছাড়ালাম সেদিনই ওকে ওই কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে। আমরা সুচিত্রা মাহাতোকেও দেখেছি, তার রাইটার্স বিল্ডিংয়ে তার আত্মসমর্পণ দেখেছি। জঙ্গলে থেকে কি সুন্দরভাবে রূপচর্চা করে এসে তিনি আত্মসমর্পণ করেছিলেন, সেটাও আমাদের মনে আছে। আমরা কিষাণজির ভালোবাসা দেখেছি, আবার কিষাণজিকে এই রাজ্যের মাটিতে খুন হতে দেখেছি। কারণ তৃণমূলের ভালোবাসা আর কসাইয়ের ছাগল পোষার মধ্যে কোনো। জঙ্গলমহল 2019 সালে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছিল। এবার তাই জঙ্গলমহলে হারানো সমর্থন ফেরাতে মমতার মুখে আদিবাসী নেতা ছত্রধরের কথা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।